এখানে টোটাল 105 টাকার বাজার। তো লাউ হচ্ছে 20 টাকা। লাউটা আমার মেয়ে হাত থেকে ফেলে দিচ্ছে, ভেঙে গেছে। তো এটা হচ্ছে 20 টাকা। ফুলকপি হচ্ছে 15 টাকা, এটা হচ্ছে 15 টাকা কেজি। আর কাঁচামরিচ হচ্ছে 40 টাকা পাওয়া, মানে কেজি। কাঁচামরিচ কেজি 40 টাকা। টমেটো হচ্ছে 40 টাকা। আর মূলা হচ্ছে 20 টাকা। আর পেঁয়াজ পাতা 20 টাকা। তো সম্পূর্ণ এখানে 105 টাকার বাজার, ঠিক আছে। তো 5 টাকাটা বাদ দেন, 100 টাকার বাজার এখানে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে সবজি সব কিছু হচ্ছে সীমিত। তো এখন হচ্ছে সবজি মানে তরি তরকারি এগুলো হচ্ছে সীমিত। তো এখন হচ্ছে যদি চাউলের বাজারটা একটু কমে, চাউল দাম বেশি। তো বর্তমান বাজারে আলু হচ্ছে 40 টাকা, পেঁয়াজ হচ্ছে না, আলু হচ্ছে 50 টাকা নতুন আলু। আর হচ্ছে পেঁয়াজ হচ্ছে 50 টাকা, ঠিক আছে। আমাদের এখানে পেঁয়াজ 50 টাকা, আলু 50 টাকা, মানে সবজি একদম আলহামদুলিল্লাহ ফাইনালি। আর হচ্ছে শাক সবজি সব কিছুই সস্তা। এখন যেটা সেটা হচ্ছে মাছের দর কমে নাই, তারপর হচ্ছে চাউলের দাম কমে নাই। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা বুঝলাম, কিছু কিছু কৃষক বলতেছে যে এখানে আমরা আসলে সবই দরদাম কমছে ঠিকই, কিন্তু আমাদের তো এগুলো আনতে গাড়ি ভাড়া খরচ হয়, তারপর হচ্ছে সারের দাম বেশি। তো আমাদের সার দিতে হয়, এবং আমরা যে সেখানে মানুষ খাটাই সে মানুষের বেতন দিতে হয়। সব কিছু মিলে আমাদের পোষায় না। যদি সারের দাম কমতো তাহলে কৃষকরা চাষ করতে একটু মানে ওদের জন্য সহজ হতো। তো সারের দাম কমলে তাহলে ধানের দামও কমবে, ধানের দাম কমলে চালের দামও কমবে। তো এই অনুযায়ী আমি জানি না আমার এই ভিডিওটা সরকার অবধি পৌঁছায় কিনা। আমার একটাই আবেদন, সারের দাম যেন কমে, চালের দাম কমতে হবে, মাছের দাম কমতে হবে। মাছের দাম কিন্তু এখনও অনেক চড়া দামে। যে মাছ মানুষ খায় নাই আগে, সেই মাছের দামও কিন্তু এখনও 250 টাকা 300 টাকা এইভাবে, ঠিক আছে। তো আমি একটা অনুরোধ করব, মাছের দাম চালের দাম এগুলো কমাইতে হবে। সবজির দাম একদম একদম কম। আমি মনে করি আগের থেকে সবজির দাম একেবারে কম। আগে কিন্তু আমরা 120 টাকা 30 টাকা 100 টাকার নিচে কোনো সবজি ছিল না। তো সেই তুলনায় 20 টাকা 15 টাকা এগুলো একদম পানির দরে। ওকে, তো ঠিক আছে, আজ এ পর্যন্ত। এই বাজারগুলো আপনাদের এলাকায় কোন দরে সবাই অবশ্যই একটু জানাবেন।